হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসুন আমরা বাংলা থেকে ইংরেজি শিখি। এখন আমরা প্রশ্ন করা শিখব। ইংরেজি বলতে চাইলে আমাদেরকে প্রশ্ন করতে শিখতে হবে। সেই প্রশ্নগুলা প্রথমে আমরা এম দিয়ে করব, ওয়াজ দিয়ে করব। এদের নাম হলো বি ভার্ব। এই ভার্বগুলোর নাম কি? বি ভার্ব। এদের মূল হলো বি, কারণ এম ইজার সঙ্গে আইনজি করা যায় না। আর এম ইজার ওয়াজ এর পিপি হলো বিং। আর আমরা আইনজি করি তখন বির সঙ্গে আইনজি করলে বিং হবে। তাহলে বি ভার্ব দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় আমি যদি বলি, সে কি তোমার বন্ধু? এই ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করতে হবে। ইজ ইউর ফ্রেন্ড? তারা কি ব্যস্ত? আর দে বিজি? তুমি কি ইংলিশ শিখতে আগ্রহী? আর ইউ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ? তারা কি ক্লান্ত? আর দে টায়ার্ড অর এক্সস্টেড? তুমি কি এখন ব্যস্ত? আর ইউ বিজি নাও? সে কি তোমার বন্ধু? ইজ ইউর ফ্রেন্ড? তারা কি এখানে উপস্থিত? আর দে প্রেজেন্ট হেয়ার? তারা কি তোমাকে সাহায্য করে? তারা কি তারা কি ধনী? আর দি রিচ? এই যে এমনিতে প্রশ্ন করা যাবে। আকাশী পরিষ্কার? ইজ দ্য স্কাই ক্লিয়ার? সে কি লম্বা? ইজ ইট অল? আর তারা কি সৎ? আর দি অনেস্ট? অর্থাৎ এই অ্যামিজারদের আমাদেরকে প্রশ্ন করতে হবে। এখন ধরুন ওয়াজ ওয়্যার, যেমন তারা কি সেখানে উপস্থিত ছিল? ওয়ার দে প্রেজেন্ট দেয়ার? তুমি কি সেখানে উপস্থিত ছিলে? ওয়ার ইউ প্রেজেন্ট দেয়ার? তোমার বাবা কি সেখানে ছিল? ওয়াজ ইউর ফাদার দেয়ার? ওয়াজ ইউর ফাদার দেয়ার? আবার তারা কি ব্যস্ত ছিল? ওয়ার দে বিজি? তারা কি এখানে আসতে আগ্রহী? আর দে এগার টু কাম হেয়ার? আর দে এগার টু কাম হেয়ার? সে কি একজন তিনি কি একজন শিক্ষক ছিলেন? ওয়াজ হি এ টিচার? ওয়াজ হি এ টিচার? সে কি খুব রাগান্বিত ছিল? ওয়াজ হি ভেরি অ্যাংরি? ওয়াজ হি ভেরি অ্যাংরি? তারা কি খুব ধনী ছিল? অর দে ভেরি রিচ? অর্থাৎ এই যে অ্যামিজার ওয়াজার দেয়া আমাদের প্রশ্ন করতে হবে। আবার এই অ্যামিজারকে যদি আমরা নেগেটিভ করি তাহলে অ্যামিজার নট দিতে হবে। এখানে ডু নট, ডাজ নট, ডিড নট ব্যবহার করা যাবে না। যেখানে সে তোমার বন্ধু নয়, হি ইজ নট এ ফ্রেন্ড। সে আমাদের সে আমাদের বন্ধু নয়, হি ইজ নট আওয়ার ফ্রেন্ড। আবার যদি বলি তারা এ বিষয়ে আগ্রহী নয়, দে আর নট ইন্টারেস্টেড ইন দিস ম্যাটার। আবার তারা কিন্তু অলস নয়, বাট দে আর নট লেজি। তুমি কি এই বিষয়ে পারদর্শী? আর ইউ গুড অ্যাট দিস ম্যাটার? আর ইউ গুড অ্যাট দিস ম্যাটার? তুমি এই বিষয়ে পারদর্শী? সে কি ইংরেজিতে পারদর্শী? ইজ ই গুড অ্যাট ইংলিশ? আবার সে ইংরেজিতে পারদর্শী নয়, হি ইজ নট গুড অ্যাট ইংলিশ। আবার তারা অঙ্কে দুর্বল, দে আর উইক ইন ম্যাথমেটিক্স? দে আর উইক ইন ম্যাথমেটিক্স? অথবা দে আর ডেফিসিয়েন্ট ইন ম্যাথমেটিক্স? সে ইংরেজিতে দক্ষ নয়, আবার হি ইজ নট প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। এইভাবে আমরা বিভাগকে আমরা নেগেটিভ করতে পারি। আবার তারা আমার সঙ্গে ছিল না, দে ওয়ার নট উইথ মি? দে ওয়ার নট উইথ মি? তুমি আমার সাথে ছিলে না, ইউ আর নট উইথ মি? তুমি সাবধান ছিলে না, ইউ আর নট কেয়ারফুল? তারা সাবধান ছিল না, দে আর নট কেয়ারফুল? এইভাবে কিন্তু আমরা বিভাগটা প্রশ্ন করতে পারি। এখন হ্যাভ ভার্ব তিনটে ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এর সঙ্গে যদি আইনজি করি তাহলে হ্যাভিং করতে হবে। কখনো হ্যাজের সঙ্গে আইনজি করা যায় না। হ্যাভের তিনটে ফর্ম, প্রেজেন্টে হ্যাভ আর হলো হ্যাজ, আর পাস্ট টেন্স হলো হ্যাড, পাস্ট টেন্স হলো হ্যাড। এই যদি আমরা আইনজি করি তাহলে হ্যাভিং করতে হবে। যেমন তার একটি বাগান আছে। এই ক্ষেত্রে আমরা যেহেতু এই হ্যাজটা এখানে মূল ভার্ব, ডাজ হি হ্যাভ এ গার্ডেন? কিন্তু আমরা যদি বলি সে কি কাজটি করিয়াছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক? তুমি তাকে দেখেছ? হ্যাভ ইউ সিন হিম? সে কি ব্যস্ত হইয়াছে? হ্যাজ হি বিন বিজি? তুমি কি ব্যস্ত হইয়াছ? হ্যাভ ইউ বিন বিজি? এইভাবে আমরা করতে পারি। আবার সে আমার বন্ধু হয়েছে? সে কি আমার বন্ধু হয়েছে? হ্যাজ হি মাই ফ্রেন্ড? সে কি তোমার বন্ধু হয়েছে? হ্যাজ হি ইউর ফ্রেন্ড? হ্যাজ হি বিন ইউর ফ্রেন্ড? হ্যাজ হি বিন ইউর ফ্রেন্ড? বিন টু এখানে পিপি। এইভাবে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে প্রশ্ন করতে পারি। যেমন আমরা বলি যে তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? সে কি ভাত খেয়েছে? হ্যাজ হি ইটেন রাইস? তুমি কি তাকে দেখেছো? হ্যাভ ইউ সিন হিম? এবার হ্যাভ হ্যাজ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আর যদি আমরা নেগেটিভ করি, যেমন আমি তাকে দেখি নাই, আই হ্যাভ নট সিন হিম, তারা এখানে আসে নাই, দে হ্যাভ নট কাম হেয়ার। আবার
সেই কাজটি করে নাই, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক। এইভাবে কিন্তু আমরা অনেক প্রশ্ন আমরা করতে পারি হ্যাভ ভার্বের সাহায্যে। এখন ডু ডাজ দিয়ে আমরা প্রশ্ন করতে পারি, যেমন তুমি কি তাকে চেনো, ডু ইউ নো হিম। সে কি তাকে চেনে, ডাজ ই নো হিম, ডাজ ই নো হিম। আবার তুমি কি তুমি তুমি বিকেলে খেলো, ডু ইউ প্লে ইন দ্য আফটারনুন। সে কি ইংরেজি বলে, ডাজ স্পিক ইংলিশ। তুমি কি ইংরেজি বলো, ডু স্পিক ইংলিশ। আবার তারা কি নদীতে সাঁতার কাটে, ডু দে সুইম ইন দ্য রিভার। এইভাবে আমরা ডু ডাজ দিয়ে প্রশ্ন করতে পারি। আবার ডিড দেওয়া পাস্ট টেন্সে, যেমন তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তুমি কি তাকে দেখেছিলে, ডিড ইউ সি হিম, ডিড ইউ সি হিম। ডিড সাবজেক্টের আগে দিল পরে, সাবজেক্ট পরে মূল ভার্ব। তারা কি এখানে এসেছিল, ডিড দে কাম হেয়ার, ডিড দে কাম হেয়ার। এইভাবে আমরা ডিড দেওয়া প্রশ্ন করতে পারি। তা আমাদের আমাদের শিখতে হবে বি ভার্বের সাহায্যে কীভাবে প্রশ্ন করতে হয়, ডু ভার্ব বা ডু ডাজ ডিড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয়, এগুলো শিখতে হবে। তার হলো ডাব্লিউসির পরে ডাব্লিউসিতে আমাদের শিখতে হবে। তা আমরা যদি প্রশ্ন যদি না করতে পারি, প্রশ্ন করা যদি না শিখি, তাহলে উত্তর দেওয়া আমরা পারবো না। সেই জন্য অ্যামিজারকে প্রশ্ন করা শিখতে হবে। আবার অ্যামিজারকে নেগেটিভ কীভাবে করতে হয়, অ্যামিজার নেগেটিভ করলে পারে প্রথমত সাবজেক্ট, পরে অ্যামিজার নট, তারপর অন্য কিছু। কিন্তু প্রথমে সাবজেক্ট অ্যামিজার নট হবে। আর যদি প্রশ্ন করি, অ্যামিজার ওয়াজারকে সাবজেক্টের আগে দিতে হবে। এভাবে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব দিয়ে প্রশ্ন করতে পারি। আবার মডালের সাহায্যে আমরা প্রশ্ন করতে পারি, ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, তুমি কাজটি করতে পেরেছিলে, কুড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পেরেছিলে। আচ্ছা, আবার তোমার কি কাজটি করা উচিত, শুড ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কি অবশ্যই যাবে, মাস্ট ইউ গো, মাস্ট ইউ গো। আবার তারা কি এখানে আসবে, উইল দে কাম হেয়ার, উইল দে কাম হেয়ার। তুমি কি সেখানে যাবে, উইল ইউ গো দেয়ার। তারা কি ইংলিশ শিখবে, উইল দে লার্ন ইংলিশ। তুমি কি ইংলিশ শিখবে, উইল ইউ লার্ন ইংলিশ। এইভাবে আমরা মডেলের সঙ্গে মডেল দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। মডেলগুলো ভালো করে শিখতে হবে। মডেলগুলো কী, মডেলের বৈশিষ্ট্য কী, মডেলের বৈশিষ্ট্য হলো বাক্যের কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলেও এই মডেলের সঙ্গে কখনো এসবাই যোগ হয় না, আইএনজি হয় না। মডেলকে আমরা সকল টেন্সে ব্যবহার করতে পারি না। যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অট টু, ইজ টু, হ্যাড বেটার, গোয়িং টু। এদের সঙ্গে আমরা কখনো এসবাই যোগ করতে পারি না। এদেরকে সকল টেন্সে আমরা ব্যবহার করতে পারি না। কারণ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কোনো মডেলকে ব্যবহার করতে পারি না। এবং মডেলের সঙ্গে আইএনজি করা যায় না, মডেল ভার্বের সঙ্গে এসবাই যোগ করা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা চর্চা করেন, তাহলে কি ইংরেজি আপনার কাছে সহজ হবে। আমিও একজন বয়স্ক মানুষ, ভিডিওটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।